মাগুরার নির্যাতনের শিকার সেই শিশুটি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বোন আসিয়া এখন আর দুনিয়াতে নেই, কিন্তু তাকে যে দর্শন করছে দর্শক এখনো কিভাবে দুনিয়াতে বেঁচে আছে সেটা আমাদের প্রশ্ন, এটা সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন। আসিয়ার মৃত্যুতে গভীর গভীর শোক প্রকাশ করছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আকুল আবেদন, বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি যেন সেই দর্শককে দেওয়া হয়, যাতে করে অদূর ভবিষ্যতে এমন অপরাধ করার কথা কোনো মানুষ চিন্তা না করে। কতটা নিষ্ঠুর হইলে একটা মাসুম বাচ্চা যে কিছুই বুঝে না এমন একটা নিষ্পাপ বাচ্চা মেয়েকে দর্শন করতে পারে, কতটা পশু হইলে এই কাজটা করতে পারে। যারা বাংলাদেশের মানুষ আসিয়ার জন্য কান্না করতেছে, কতটা জালিম হলে এমন একটা মাসুম বাচ্চাকে দর্শন করতে পারে। সারা বাংলাদেশের মানুষের আকুল আবেদন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, যাতে করে যেই জালিম এই কাজটা করছে তার যেন বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি হয়, যাতে করে অদূর ভবিষ্যতে আসিয়ার মতন কোনো শিশু, কোনো মাসুম বাচ্চা এইভাবে জীবন না দিতে হয়। কতটা কষ্ট, কতটা বেদনাদায়ক। আজকে এমন শাস্তি দেওয়া দরকার যাতে করে পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে থাকে, আর কখনো কোনো মানুষ এমন ধরনের অপরাধ আর না করে। আসিয়াকে যেই দর্শন করছে সেই দর্শকের প্রতি তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। কতটা জালিম হলে এমন একটা শিশু বাচ্চাকে দর্শন করতে পারে, তীব্র নিন্দা ধিক্কার জানাই। তারা বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করি, যাতে করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে এমন অপরাধ যেন আর না হয়। আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।